হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরাও কি এএনএম জিএনএম 2025 পরীক্ষা দিতে চাও? তাহলে তার জন্য করতে হবে ফর্ম ফিল আপ, এবং যেই ফর্ম ফিল আপটা শুরু হলো এই মুহূর্ত থেকে দেখো লেখা যাচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম 2025। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও প্রত্যেকেই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানাও কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, নদিয়া, যার যেখানে বাড়ি একটু কমেন্টে জানাও। আর অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো প্রথমেই যারা এসেছো দেখো, প্রথমেই তোমাদের কী করতে হবে, WBJB তোমাদের দেখিয়ে দিয়েছি, গুগলে চলে আসবে একদম, এবার সার্চ করে নেবে গুগলে গিয়ে যে এএনএম জিএনএম, ব্যাস সার্চ করলে, সার্চ করার পরে দেখবে তোমাদের সামনে এরকম পেজ খুলে যাচ্ছে। দেখো প্রথম যে অপশনটা আছে WBJB বোর্ড, এখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম পেজ খুলে গেল, হয়েছে। এবার আসার পর নিচের দিকে স্ক্রোল করবে, দেখো লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন এএনএম জিএনএম 2025। কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা ফর্ম ফিল আপের ফিজ, কী তোমাদের প্রসেস আছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে, তোমাদের প্রথমে ওকে করতে হবে। ওকে করে নিলে, করার পর যেটা করতে হবে দেখো, তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন এসব চাইবে। তো প্রথমবার যেহেতু তুমি অ্যাপ্লাই করছো, এগুলো একটাও কিন্তু অ্যাপ্লাইয়ের সময় দেবে না, তোমাদের এখন কিছুই নেই আপাতত, সুতরাং এইসব কিছু দেওয়া দরকার নেই। তোমরা কী করবে, সরাসরি এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে, ঠিক আছে। প্রথমে কী করবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আগে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিতে যাবে না, তুমি পাবেই তো না অ্যাপ্লিকেশন নাম্বার। ওকে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাচ্ছে, তোমাদের দেখিয়ে দেবে কী কী লাগবে না লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, যে বিষয়গুলো মাথায় রাখবে সেটা হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন এএনএম জিএনএমের জন্য, এবং দেখো লেখা আছে যে 400 টাকা লাগবে হ্যাঁ 400 টাকা লাগছে জেনারেল, এবং হচ্ছে গিয়ে বাকি যারা আছো ওবিসি, জেনারেলদের জন্য, এবং বাকি যারা আছো SC ST OBC A OBC B EWS অরফ্যান, এদের জন্য লাগছে 300 টাকা। দেখো ক্লিয়ারলি লেখা আছে, এটা উল্টো করে লেখা আছে তাই বলে বুঝতে পারবে না। 400 টাকা আছে জেনারেলদের জন্য, বাকি সবার জন্য 300 টাকা করে, ঠিক আছে। ওকে, এবার দেখো আর কি, দেখো কী কী জিনিস তোমাদের চেঞ্জ হবে না দেখো লেখা আছে, এবং সেটা খুব সাবধানে করবে। ক্যান্ডিডেট নেম, এটা ভুল করাই যাবে না, ভুল করলে কিন্তু অবশ্যই ক্যান্সেল হবে পরবর্তীকালে। ফাদার নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই ক্লাস 10 এবং 12-এর যে এক্সামিনেশন দিয়েছো, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী যেন হয়, ঠিক আছে। এখানে স্যার এই বানানটা ভুল আছে, ওটা ভুল ছিল, এরম করা যাবে না, যেটা আছে সেটাই তোমাদের দিতে হবে। নাহলে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ডে যেটা আছে, দেখালো আধার কার্ডে একটা আছে আর তোমার অ্যাডমিট কার্ডে একরকম আছে, তাহলে অ্যাডমিট কার্ডটাকে চুজ করবে, অ্যাডমিট কার্ডেরটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো লিখেছে মাল্টিপল অ্যাপ্লিকেশন সাবমিট, এটা করলে কিন্তু তোমাদের অবশ্যই রিজেক্ট করে দেবে। দেখো লেখা আছে যে অ্যাট দ্য স্টেজ অফ ক্যান্ডিডেট নিড টু, এগুলো করতে হবে, এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন মাল্টিপল কিন্তু করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, ফিজ পেমেন্ট সমস্ত কিছু অনলাইনে করতে হবে। চলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এই সমস্ত কিছু করা আছে। তো আমি প্রথমে এই আই অ্যাগ্রিতে ক্লিক করে দিচ্ছি। এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের কিছুই ইনস্ট্রাকশন আছে। এইবার আমরা ফর্ম ফিল আপটা করবো। দেখো ফার্স্টে যেটা করতে হবে, তোমাদের নিজে নাম লিখবে, অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবে। ধরো তোমার নাম হচ্ছে রাজা, চলো তোমার নাম হচ্ছে কি রীতা, RITA, তো বড় হাতে সব লিখে নিলে। ওকে, রীতা। তারপরে ধরো তোমার টাইটেল হচ্ছে রয়, তো এটা লিখে নিলে রীতা রয়। ওকে, তারপর ফাদার নেমের জায়গায় নিজে বাবার নাম লিখবে, অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে। তারপর দেখো মাদার নেমের জায়গায় নিজে মায়ের নাম লিখবে। ডেট অফ বার্থ যার যেটা আছে সেটা এখানে চুজ করে নেবে। ধরো কারো 3-5, ঠিক আছে, 3-5-2000 সালে জন্ম, তাতে সেটা লিখবে, যার যেরকম আছে সেটা সেই হিসেবে লিখবে। লেখার পর জেন্ডার, তুমি মেল না ফিমেল এটা অবশ্যই খুব সাবধানে চুজ করবে, এখানে অনেকে ভুল করে ফেলে। মেল মানে ছেলে আর ফিমেল মানে মেয়ে, তো যার যেটা আছে সেই হিসেবে ক্লিক করলে। আইডেন্টিফিকেশান টাইপ মানে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, যেটা তুমি দিতে চাও সেটা দিয়ে দেবে। যদি ভোটার কার্ড না থাকে স্যার কী দিতে পারি, তুমি চাইলে রেশন কার্ড দিতে পারো, তুমি চাইলে ক্লাস 10-এ যে অ্যাডমিট কার্ড সেটা দিতে পারো, অথবা তুমি স্কুল ID কার্ডও দিতে পারো। তবে সব থেকে ভালো হচ্ছে ভোটার ID কার্ড এইসব দেওয়া, বা একটা যেহেতু ক্লাস 10টাও দিতে পারো অ্যাডমিট কার্ড, যেটা তোমার ইচ্ছে। তো আমি চুজ করলাম। এবার যেটা করবে আইডেন্টিফিকেশান নাম্বার, তোমাকে এখানে কিন্তু ওই ক্লাস 10-এর যে সিরিয়াল নাম্বার আছে অ্যাডমিট কার্ডে সেই অ্যাডমিট কার্ডটা দিতে হবে, অথবা ভোটার ID কার্ডটা দিলে ভোটার ID কার্ডের কিন্তু নাম্বারটা তোমায় দিতে হবে, ঠিক আছে। যেটা চুজ করবে সেই নাম্বারটা তোমায় দিতে হবে, খুব সিম্পল ব্যাপার। চলো এবার দেখো যেটা সেটা কন্ট্যাক্ট নম্বর, তোমাকে কন্ট্যাক্ট ডিটেলসে নিজে ফোন নাম্বার দেবে। মোবাইল নাম্বার যেন ভুল না হয়, বা এমন নাম্বার দিও না যেটা তুমি ইউজই করো না, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে তোমার ক্যান্সেলেশন হয়ে যাবে, তুমি কোনো খবরই পাবে না। এটা খুব সাবধানের সাথে ফিল আপ করবে। মোবাইল নাম্বার দেবে, আর মেল ID অবশ্যই কিন্তু সঠিকভাবে ফিল আপ করবে, দুটো জিনিস, ঠিক আছে। কারণ অনেক স্টুডেন্টই আছে যারা কিন্তু পরবর্তীকালে স্যার আমার তো নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কী করবো এবার স্যার, এই জন্যই বলছি যেটা একদম অ্যাক্টিভ সেই নাম্বারটাই দেবে, এবং মেল আইডিটাও।
এবং দেখো পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা তোমায় ক্রিয়েট করতে হবে। মনে করো তুমি পাসওয়ার্ড এরকম রাখতে পারো, যেমন আমরা ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে রাখি, হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় এমপিন দিই, তো এখানে একটা পাসওয়ার্ড দিলে, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি লিখলে এই যে কলকাতা, KOLKATA কলকাতা @1, এরকম রাখতেই পারো। এবং যে পাসওয়ার্ডটা এখানে দেবে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে, ঠিক আছে? একই পাসওয়ার্ড কিন্তু কনফার্ম পাসওয়ার্ডও দিতে হবে। পাসওয়ার্ড প্লাস কনফার্ম পাসওয়ার্ড একই রকম যেন হয়, একই রকমভাবে লিখতে হবে। তারপর চলো সিকিউরিটি পিন, এই সিকিউরিটি পিনটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপ বা এই সমস্ত তো করলে ঠিক আছে, তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। এই রেটের যদি তোমাদের কোনো হেল্প লাগে সেটা আমি তোমাদের ফ্রি অফ কস্টই করে দেবো। তোমরা একটা হোয়াটসঅ্যাপ করতে পারো 9609122622। তবে এক্ষেত্রে আমার যারা স্টুডেন্ট তাদেরকে আমি পার্সোনালি ফ্রিতে হেল্প করবো। বাকি যারা অন্য কোথাও পড়ো বা অন্য কিছু, তারা একটু সাইবার ক্যাফে থেকে করে নিও, ঠিক আছে? এটা আমি ফ্রি অফ কস্টই করে দেবো। আর যদি কেউ আমার স্টুডেন্ট হতে চাও, স্টুডেন্ট হওয়ার মানে এটা নয় যে শুধুমাত্র ফর্ম ফিল আপ করার জন্য স্টুডেন্ট, এরকমটা নয়। পড়াশোনা এখানে হয় অবশ্যই, সেটা খুব ভালো লেভেলে এবং খুব সুন্দরভাবে তোমাদের করানো হয়। যদি কেউ ক্লাস করতে চাও, এই লাস্ট 1 মাস তোমাদের বলে দিচ্ছি, আমাদের নতুন ব্যাচ যেটা একদম শুরু থেকে শুরু হবে, সেটার নাম কি, বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় ব্যাচ যদি কেউ নিতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? 9609122622। পার মান্থ 200 টাকা করে লাগছে। আর যদি একবারই দিতে চাও সেক্ষেত্রে 800 টাকা। এর মধ্যে মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে 800 টাকার মধ্যে, প্লাস পরের বছর জন্য হেল্প পেয়ে যাবে। সমস্ত কিছুই তোমরা কিন্তু এই 800 টাকায় পেয়ে যাচ্ছ। আর 200 টাকা দিলে কোনো কিছু মক টেস্ট বা ওই রকম কিছু পাবে না। ক্লাসের পরের দিন যে কুইজ হয় সেই কুইজটা পাবে, এক্সট্রা কোনো মক টেস্ট তোমরা পাবে না, ঠিক আছে? আর যদি কেউ মক টেস্ট নিতে চাও, মক টেস্ট আলাদা ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে অগ্নিধারা ব্যাচ। সেটা তোমরা জয়েন করতে পারো। সেটার জন্য 9609122622 এই নাম্বারে যোগাযোগ করবে। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা টোটাল ফিজ হচ্ছে, যারা নন পেড স্টুডেন্ট তার জন্য 150 টাকা, যারা পেড স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 100 টাকা, ঠিক আছে? এটা তোমরা কিন্তু জয়েন করতে পারো। চলো এবার তোমাদেরকে এটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে লাগবে। দেখো চুজ করা হয়ে গেছে। এবার তোমরা জাস্ট এই সাবমিটে ক্লিক করবে। সাবমিটে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের বলে ডু ইউ উইশ টু সাবমিট, তো তোমাকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা চলে যাবে, ঠিক আছে? তোমাদের কিন্তু এরকম দেখতে পাচ্ছ অপশন দিয়ে দেবে, এবং এখানে বলে ওটিপি তোমাদের দিতে হবে সম্ভবত। চলো এডিট করা অপশন দিচ্ছে, তো আমি এখানে সাবমিট করে দিলাম, কারণ সব কিছু ঠিক আছে। করার পর দেখো ওটিপি চাইছে, তো তোমাকে ওটিপিটা এখানে পুট করতে হবে। তোমার ফোনে এবং মেলে দুটোতেই যাবে, যে কোনো একটাতে দিলেই তোমার হবে। তো আমি আমার ওটিপিটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যখনই ফাইনাল সাবমিট করলাম, তো দেখো এরকম একটা পেজ খুলে গেল। এইবার তোমাদের হচ্ছে আসল খেলা। রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, অবশ্যই তুমি তোমার কিন্তু আইডি এবং পাসওয়ার্ড মনে রাখো। তোমার আইডি হচ্ছে ফোন নাম্বারটা, এবং তোমার পাসওয়ার্ড হচ্ছে যেটা তুমি দিয়েছো, কনফার্ম পাসওয়ার্ড এবং নর্মাল পাসওয়ার্ডে। এবার দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিচ্ছে। আমি যেহেতু প্রথমবার অ্যাপ্লাই করা, একটা সাপোজ দেখানোর জন্য এটা অ্যাপ্লিকেশন নাম্বার। তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই কিন্তু কমেন্টে করে দিও, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো স্টেপ 1, তোমাদের প্রথম যেটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা তোমাদের ইনকমপ্লিট আছে, এটা কমপ্লিট করতে হবে। তারপর চয়েস অফ কোর্স, এটা তোমাদের চুজ করতে হবে। কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে তোমাদেরকে চুজ করতে হবে। এক্সাম সেন্টার, মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম সেন্টার কিন্তু তোমাকেই চুজ করতে হবে যে তুমি কোথায় এক্সাম দিতে চলেছো। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই তোমাদের দিতে হবে, এবং ফটোগ্রাফ এবং তোমার সিগনেচার আপলোড করতে হবে। অর্থাৎ কোনো ডকুমেন্ট তোমাদের লাগছে না, শুধুমাত্র ফটো এবং সিগনেচার এটা তোমাদের আপলোড করতে হবে। আর ফাইনাল সাবমিট করে দেওয়ার পর পেমেন্ট করতে হবে। তো তুমি সরাসরি কী করবে, এখানে আসার পর দেখো এই যে অ্যাপ্লিকেশন আমার দিয়ে দিয়েছে, তো আমি ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম। এই যেরকম প্রসেস বলছি সেই প্রসেসে ফিল আপ করো, কোনো ভুল হবে না। এখানে আসার পর দেখো তোমার ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছে। আমি আমাদের দেখো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান করে দেবো। স্টেট অফ ডোমিসাইল, কোথায় তুমি বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল করে দিলে। অন্য জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, দেখো লেখা আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। রিলিজিয়ান যা যেটা আছে হিন্দু, মুসলিম, শিখ, তো আমি যেহেতু একটা হিন্দু মেয়ে অ্যাপ্লাই করছি, তো হিন্দু হিসেবে অ্যাপ্লাই করলাম। তারপরে দেখো ক্যাটেগরি, অবশ্যই এসসি এসটি যদি থাকে এসটি দেবে, জেনারেল হয়ে থাকে জেনারেল দেবে। যদি সার্টিফিকেট না থাকে, ধরো বলছে আমি তো সার্টিফিকেট পাইনি, অ্যাপ্লাই করেছি পাইনি এখনও, তাহলে জেনারেল হিসেবে অ্যাপ্লাই করো। আর যদি পেয়ে গিয়ে থাকো, ধরো তুমি ওবিসি বি, তো ওবিসি বি করে দিলে, ঠিক আছে? হয়ে যাওয়ার পর এখানে তোমার সাব ক্যাটাগরি চুজ করতে হবে। আচ্ছা দেখো তুমি কি অরফ্যান কোটায় বিলং করো। দেখো অরফ্যানটা কি, অরফ্যান হচ্ছে যারা অনাথ তাদের জন্য। এটা কিন্তু সবাই করতে যাবে না। যারা অনাথ মানে সার্টিফিকেট আছে তারাই এখানে ইয়েস করবে, তা নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হবেই হবে। মানে পরবর্তীকালে তুমি হয়তো চান্স পেয়েও যাবে, কিন্তু তখন তোমাকে বাদ দিয়ে দেবে। তো এইটা কিন্তু অবশ্যই নো করে দেবে, ঠিক আছে? আমি নো করে দিলাম। পার্সন উইথ ডিসেবিলিটি, যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকো তারা এখানে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, তুমি কি সিভিল ডিফেন্স ট্রেনিং করেছো? দেখো সিভিক পুলিশ না, কিন্তু সিভিক পুলিশ আলাদা, এটা সিভিক ডিফেন্স, এটা কিন্তু আলাদা জিনিস। সিভিল ডিফেন্সের 14 দিনের একটা কোর্স হয়, অ্যাডভান্স মোডেও হয়। তো যাই হোক, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না থাকলে নো করবে। যেহেতু করিনি তাই এটা আমি নো করে দিচ্ছি। ইয়েস করলে তোমাদের কিন্তু আলাদা একটা রিজার্ভেশন থাকবে,
তো এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। এটা নিয়ে আমি অলরেডি ক্লাস ভিডিওতে বলেছি, সেটা তোমরা দেখে নেবে। আসার পর যখনই দেখো নেক্সট কী খুলছে, নেক্সট খুলছে আমাদের কোর্স ডিটেলস। এইটা খুব সাবধানে চুজ করতে হবে। যদি ছেলে হয়ে থাকো তাহলে শুধুমাত্র জিএনএম চুজ করবে, কারণ এএনএম ছেলেদের জন্য হয় না। আর যদি মেয়ে হয়ে থাকো, ছেলে এএনএম প্লাস জিএনএম দুটোই করতে পারো। তো তুমি এখানে শুধুমাত্র অনলি এএনএমে ক্লিক করবে না, বা অনলি জিএনএমে ক্লিক করতে যাও না, তুমি বোথ এএনএম অ্যান্ড জিএনএম এখানে ক্লিক করবে। মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটা মেয়ে ভাবে শুধুমাত্র আমি এএনএমই করবো। আরে ভাই, পরে চান্স পাবে, তুমি জিএনএমও করতে পারো, এএনএমও করতে পারো, কিন্তু এখন চুজ করার সময় বোথ এএনএম অ্যান্ড জিএনএম করবে, এটা আমার সাজেশন। নাহলে বিরাট ভুগবে। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা হয়তো ভালো নাম্বার পেয়েছে, কিন্তু শুধু ওই এএনএমের চক্করে পড়ে লাস্টে ভালো নাম্বার পেয়েও তারা কিন্তু জিএনএমটাও পায়নি, এএনএমও পায়নি। তাই আমি বলবো, যদি এরকমটা থাকে যে আমাকে স্যার কিছু একটা পেতে হবে, তাহলে দুটোর জন্য অ্যাপ্লাই করো। এখন তো বাদ, পরে পরে দেখা যাবে, তখন তুমি তোমার হাতে থাকবে যে তুমি জিএনএম করবে না এএনএম করবে। তো অ্যাপ্লিকেশনের সময় দুটোই অ্যাপ্লাই করো, ঠিক আছে? এটা আমার সাজেশন। নাহলে প্রচুর পস্তাবে, এটা বলে দেখো। ওকে, তারপরে এখানে আসো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দাও। তো ডু ইউ উইশ টু সাবমিট, ওকে ক্লিক করে দিলাম। দেখো আমার কিন্তু সেকেন্ড স্টেজও কমপ্লিট হয়ে গেল। এইবার থার্ড স্টেজ কী আছে দেখো, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ হয়ে গেল। এবার পাসিং স্ট্যাটাস, তোমাকে ক্লাস 12-এ কোন সালে পাস করছো দেখো, পাসিং স্ট্যাটাস। যেহেতু তুমি ক্লাস 12-এর থ্রু দিয়ে করেছো, তো ক্লাস 12 এখানে ইয়েস করে দিলাম, টিক মেরে দিলাম। ওপরে দেখো ওপরের টিকটা আছে, ওপরের টিকটা মেরে দেবে। ওপর টিক মারার পর দেখো লেখা আছে পাসিং স্ট্যাটাস। তুমি কি পাস করেছো না অ্যাপিয়ার, তাহলে পাস করে গেছি, তাহলে পাস করলাম। কোন সালে পাস করেছো, সেটা যদি 2022 হয়, 2023, 2024, যা যে সালে পাস করেছো সেটা দেখে নেবে। কোন বোর্ড থেকে পাস করেছো, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা তোমার লিখে নেবে। কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো তার নাম লিখবে এবং ইনস্টিটিউটের পিনকোড, অর্থাৎ সেই ইনস্টিটিউটটা যেখানে আছে সেখানকার পিনকোডটা তোমার দিতে হবে। তোমার নিজের পিনকোড দিও না, আবার যে স্কুলের পিনকোড আছে সেটা দেবে। এটা দেওয়ার পর তোমাদের ক্লাস 12 যদি ভোকেশনাল হয়ে থাকে তাহলে এটা দেবে, আর যদি ভোকেশনাল না হয়ে থাকে তাহলে এটা দেবে, ঠিক আছে? জাস্ট একটা, দুটো করতে যাবে না। তো আমি এটা লিখে দিচ্ছি। আমি ধরো লিখে দিই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, লাস্টের 3 নম্বরটা। এবার ইনস্টিটিউটের নাম তুমি তোমার নিজের ইনস্টিটিউটের নাম লিখবে। আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, ধরো গোবিন্দপুর বা কিছু একটা আছে। লেখার পর এখানে ইনস্টিটিউটের পিনকোড, তো আমি আমার সুবিধার্থে এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতো লিখবে। ওকে, আমি যেহেতু দেখানোর জন্য করছি, তো আমি আমার মতো করে দিলাম। করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তো আবার তোমাকে বলবে যে ডু ইউ উইশ টু সেভ, তো ইয়েসে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের সামনে আবার খুলছে নতুন একটা পেজ, এবং আমরা কিন্তু 4 নম্বর স্টেজে চলে এসেছি। এখানে এসে তোমাকে সিলেক্ট করতে বলে এক্সামিনেশন সিটি। অবশ্যই তুমি তোমার স্টেটটা আগে সিলেক্ট করলে ওয়েস্ট বেঙ্গল, করার পর তুমি কোন জায়গায় দিতে চাও, নিজের জেলার নাম অবশ্যই কিন্তু রেখো। এখানে অনেকে ভুল করে, অন্য জায়গায় রেখে দেয়, আগে নিজের জেলার নাম। ধরো তুমি বাঁকুড়া জেলার বাসিন্দা, তাই হচ্ছে কমেন্টে জানাও যে কোথা থেকে তুমি ভিডিওটা দেখছো। তো বাঁকুড়া জেলা যদি তোমার বাড়ি, তো বাঁকুড়া প্রথম সিলেক্ট করলে, তাহলে এটা গেলো প্রথম চয়েস। দ্বিতীয় চয়েস, তুমি কিন্তু ওটা আর কিন্তু বাঁকুড়া নিতে পারবে না, তোমাকে অন্য কিছু নিতে হবে। দেখো তুমি যদি আবার মনে করো বাঁকুড়া নেবে, দেখো বাঁকুড়া কিন্তু এরকম হবে না, যেহেতু একবার নিয়ে নিয়েছো, তো তোমাকে অন্যটা নিতে হবে। তো বাঁকুড়া বদলে তুমি এখন নাও আশেপাশে বিষ্ণুপুর নিতে পারো, ঠিক আছে? যেটা কাছাকাছি আছে যে সেগুলো তুমি নাও। আর এক্সামিনেশন সিটি আবার 3 নম্বর দেখো, এইভাবে তোমাকে সবগুলোই চুজ করতে হবে। 4টে আছে, 4টের মধ্যে 4টে চুজ করতে হবে। বাঁকুড়া হয়ে গেল। এবার তুমি মনে করো যে বীরভূম নেবে, তো বীরভূম নিলে, বোলপুর নিয়ে নিলে, তোমার পছন্দ মতো 4টে জায়গা চুজ করলে এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে। এবার স্যার কোথায় পড়বে সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে দেখা যাবে, ওটা এখন তুমি জানতে পারবে না, ঠিক আছে? এবার ধরো তুমি দিলে অন্য কিছু একটা দিয়ে দিলে, যে তুমি দিয়ে দিলে, ঠিক আছে? তোমার পছন্দ মতো 4টে জায়গায় দিয়ে দিলে। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট, ওকে ক্লিক করে দিলে। এইটা হয়ে যাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে। এবার দেখো নেক্সট পেজ খুলে গেছে, এবং নেক্সট পেজ আসার পর তোমাদের এখানে গ্রামের নাম, পোস্টের নাম, এই সমস্ত ফিল আপ করে, যদি একই হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবে, যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে আবার নতুন করে ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তো আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, একটা জাস্ট নর্মালি করে দেখিয়ে দিচ্ছি এরকম কিছু একটা, ঠিক আছে? নিজে প্রথমে গ্রামের নাম লিখবে, যে গ্রামের বাসিন্দা। তারপর যে গ্রামে ভিলেজের নাম সেটা লিখলে। কান্ট্রি কী আছে সবাই জানি আমাদের ইন্ডিয়া লিখলে। স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল হবে, ঠিক আছে? একদম লাস্টে দেখো ওয়েস্ট বেঙ্গল আছে করলে। ডিস্ট্রিক্ট কী আছে অবশ্যই তুমি সেটা সিলেক্ট করে, আমি বাঁকুড়া হিসেবে দেখাচ্ছি। তোমার যেখানে বাড়ি সেটা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? সাউথ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান। পিনকোড আমি একটা দিয়ে দিলাম আমার পছন্দ মতো, ঠিক আছে? আমি তো ফর্ম ফিল আপ করছি না, আমি জাস্ট দেখানোর জন্য। সেভ অ্যান্ড এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলে, ব্যাস তোমার কিন্তু 4 নম্বরটা কমপ্লিট। এবার 5 নম্বর স্টেপ কী দেখাচ্ছে দেখো। 5 নম্বর স্টেপটা
5 নম্বর স্টেপ দেখাচ্ছে তোমাকে ডকুমেন্ট আপলোড করতে ফটোগ্রাফ এবং হচ্ছে সিগনেচার। তো আমি তোমাদের সুবিধার্থে একটা সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করে দিচ্ছি, এবং সেটা কিন্তু সাইজ হতে হবে 10 কেবির মধ্যে, 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। এটাও দেখো লেখা আছে সিগনেচারটা হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে। যদি অসুবিধা হয় যে কোনো অনলাইনে গুগলে গিয়ে তুমি ছবি লিখতে পারো যে জেপিজে রিডিউসার, ঠিক আছে, জেপিজে রিডিউসার বলে সার্চ করে তুমি কিন্তু সেই ছবিগুলো আপলোড করতে পারো। তো আমি একটা ছবি তোমাদেরকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ছবি দিয়েছি, ঠিক আছে, এরকম চেষ্টা করো একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার। আর এরকম তার জন্য নাচ সাজার দরকার নেই, জাস্ট আমি দেখানোর জন্য করেছি। আর এখানে সিগনেচার আমি আমারটা দিয়ে দিয়েছি দেখানোর জন্য আপাতত। এখানে আসার পর তোমাকে কিন্তু অবশ্যই একবার দেখে নেবে সব কিছু আছে কি না। তো প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করে দেবে। এটা যখনই ক্লিক করে দেবে দেখো অলরেডি কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে, নট ভ্যালিড দেখাচ্ছে, যাই হোক। তো আমি তোমাকে দেখিয়ে দিলাম। তো এটা তোমাদের কিন্তু অবশ্যই সেই টাইপের মধ্যে রেখে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এটা যেমন দেখিয়ে দিচ্ছিলাম। তো এটা করার পর তোমাদের কী করতে হবে, এই তোমাদের এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। করার পর তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবে, দেখানোর পর দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন তোমাকে পেমেন্ট করে ফাইনাল সাবমিট করে দেবে। ব্যাস, তাহলে তোমার কিন্তু পুরো কমপ্লিটটা হয়ে যাবে। আমি আবার বলছি, যদি কোথাও কোনো সমস্যা সেটা আমাকে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়ে আর তোমাদেরকে বিস্তারিত জানানোর। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ, নমস্কার।